ওমায় ডেকে বলে বেলাল রে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, একটাই শর্ত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কার ভয় আপনি এত ভয় করেন? কয়দিন বাঁচবেন? ভাই হুজুর সাবধানে কথা বলেন, অবস্থা ভালো না। কি কি সমস্যা আপনার? কথা কর না কে? এত ভয় পান মাহফিল দেওয়ার দরকার কি? কষ্ট পাচ্ছেন নাকি? ভয় করলেই ভয়, আর ভয় যদি না করেন কেউ আপনারা ভয় দেখাতে পারবে না। কথা কর না কে? এজন্য যা হয়েছে হয়েছে, সামনেতে যেন আর এরকম না হয়। কথা কি বোঝা গেল? এখন সেই হিসেবে আপনাকে কেমনে চলা লাগবে একটু বুঝে চলেন, ঠিক আছে তো? আর কত বোকা থাকবেন? সারা জীবন ওরা ধোকা দেবে, আর সেই ধোকার ফাঁদে আমরা পা দেব? কথা কয় না? একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জি জি জি, মনে রাখবেন আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার ওমায় চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, বাড়িতে যে আমি আসতেছি। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, আজও তাম পৃথিবীর দিকে তাকা দেখেন ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে। ওই বিশেষ বাহিনীর মাধ্যমে এদেশের ইসলামপন্থী মানুষদের উপরে ওরা নির্যাতন জুলুম করে। কাশ্মীরে মুসলমান মারে, ফিলিস্তিনিতে মুসলমান মারে, কথা বলে ঠিক কিনা? কারা কারা ওরা বোঝেন নাই? এই নেতানিয়াহু এ ভুলে গেছে নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, এই নেতানিয়াহু এই ইহুদির বাচ্চা ইহুদিও একদিন পতন হবে। কথা বলে ঠিক কিনা? ৭৭ বছর ধরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। পৃথিবীর কোন দেশে এদেরকে আশ্রয় দিত না। ফিলিস্তিনের মানুষের মায়া দয়া বেশি, কারণ এই ফিলিস্তিনিতে সবচেয়ে বেশি পয়গম্বররা এসেছিল। বলেন আল্লাহু আকবার। এজন্য তাদের দরদ মায়া দয়া বেশি। একটু আশ্রয় দিয়েছিল যে ব্যবসা বাণিজ্য করবে, থাক, এ খালি একটু থাকার সুযোগ দিয়েছিল। সেই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতেছে কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আশ্রয় দিল এখন তারাই দেশ দখল করছে। আর মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য গাজায় হামলা, বাইতুল মুকাদ্দাস দখল, চতুর্দিক দিয়ে প্রতিদিন হামলায় শত শত মানুষকে ওরা হত্যা করে। এই জন্য যারা মানুষ হয়ে মানুষের উপরে হামলা চালায়, নির্যাতন চালায়, এভাবে জুলুম করে, এরা জঙ্গলি জানোয়ার। এরা মানুষ না, এরা পশু। আল্লাহ বলেন নাই উলাইকা কাল আনাম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্প জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরাই সেই ব্যক্তি। কি কষ্ট হয় আমার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল তার ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমায়ের বাড়িতে চলে আসলো। বেলালকে ডাইকা বলে বেলাল এই দিকে আসো। কাছে ডাইকা বলে বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহাব্বত করি। বেলাল রে তোমার উপরে আমার অনেক ভালোবাসা দয়া মায়া আছে। বেলালে সব কি শুনছি, তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়েছ। বেলাল রে তুমি যদি চাও উটদুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দেড়হাম টাকা পয়সা যা লাগে আমি ব্যবস্থা করে দেব। বেলাল তুমি শুধু মুখ ফুটে বলো, চাইতে দেরি, চাহিদাটা পূরণ করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না,
কিন্তু আমাদের সমাজে আমরা তাকায় দেখি মুনাফিক মার্কা মুসলমান, টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। একটা বিরিয়ানির প্যাকেট পেলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, কথা কয় না, আসে না নাই? টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে হালালকে হারাম বলে আর হারামকে হালাল বলে চালিয়ে দেয়, আসে না নাই? টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট নেবেন না বাজান গো আমার। হযরত বেলালের কথা শুনে আবু জেহেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া পেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। বাবারে মারে লাগতেছে ছাইরে দে, এগুলো বলে না। যত জোরে মারে তত জোরে জবান দিয়ে কার জিকির করে? আরেকটু জোরে বলেন কার? বাজান গো আমার। এইবার কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পিটতে পিটতে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগায়া, উঠের পায়ে দড়ি লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো বাড়া গেলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল নির্যাতন জুলুম করতে করতে বিকেল বেলা আবু জেহেল ডেকে বলা, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় শেষরায় শেষরায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, এরপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, নির্যাতন করতে করতে যদি মেরেও ফেলে দাও, মনে রাখবে বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল ডেকে বলে, একটা রুমের ভিতরে বন্দি করো, বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মেলে নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আর আবু জেহেল মনে মনে ভাবলো, পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কি পিটাই না, সর থাপ্পড় মারে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, কথা বলে না, রাস্তা দিয়ে চলতে চলতে জিকির করা যায়, মোটরসাইকেল সাইকেল চালাতে চালাতে জিকির করা যায়। যুবকরে জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির থাকবে কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ও না। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে সব সময় জবানে জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় আল্লাহর জিকির করব, যেভাবে পারি আল্লাহ তাআলার নাম ধরে আমরা ডাক দেব। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল চোখের কোণায় পানি নিয়ে দেখে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের